শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। মাসব্যাপী এই পরীক্ষার মহাযজ্ঞ ঘিরে বিশেষ প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। এদিকে পরীক্ষার্থীদের জন্য একগুচ্ছ নির্দেশনা ও কঠোর বিধিনিষেধ আরোপ করেছে বোর্ড। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। 2026 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 21 এপ্রিল থেকে, যা চলবে 20 মে পর্যন্ত। প্রতিদিন সকাল 10টায় শুরু হবে পরীক্ষা। রুটিন অনুযায়ী বাংলা পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের এসএসসি পরীক্ষা। এর আগে পরীক্ষার রুটিন প্রকাশের সময়ই পরীক্ষার্থীদের জন্য 14টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়। প্রকাশিত রুটিন অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা 7 থেকে 14 জুনের মধ্যে সম্পন্ন করা হবে। এছাড়া 18 জুনের মধ্যে হাতে লেখা নম্বর ফর্দ, ব্যবহারিক উত্তরপত্র, আনুষঙ্গিক কাগজপত্র ও স্বাক্ষরলিপি বিভাগ অনুযায়ী রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে হাতে হাতে মাধ্যমিক পরীক্ষা শাখায় জমা দিতে হবে। 18 এপ্রিল যানজট ও জনদুর্ভোগ লাঘবের জন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার্থীদের কেন্দ্রে 8:30 থেকে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে পরীক্ষা কক্ষে প্রবেশ সংক্রান্ত আগের নির্দেশনা বহাল থাকবে। প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে। ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত নিয়মাবলীগুলোর মধ্যে বলা হয়েছে, পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদের পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রশ্নপত্র উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল ও রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং উভয় পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফর্মে পরীক্ষার রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না। প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাশ করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী কেবল নিবন্ধনপত্রে বর্ণিত বিষয়গুলোর পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। কোনো অবস্থাতেই ভিন্ন বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করার অনুমতি পাবে না। এছাড়াও পরীক্ষার্থীরা পরীক্ষায় শুধুমাত্র শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটরই ব্যবহার করতে পারবে। কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি কিংবা পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মুঠোফোন আনতে বা ব্যবহার করতে পারবে না। সৃজনশীল, বহু নির্বাচনী ও ব্যবহারিক পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতির জন্য একই উপস্থিতিপত্র ব্যবহার করতে হবে। ব্যবহারিক পরীক্ষাগুলো শিক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার ফলাফল প্রকাশে 7 দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এ বিষয়ে দৈনিক পত্রিকা ও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন প্রক্রিয়া, তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। ত্রিবেণী তনু, ATN নিউজ।